দেখতে দেখতে ৩ মাস পেরিয়ে গিয়েছে আমেরিকা ইরান যুদ্ধের। শান্তি বৈঠকের পরও রফা মেলেনি। আপাতত যুদ্ধবিরতি থাকলেও সংঘর্ষ ফের পুরোদমে শুরু হতে পারে। এহেন পরিস্থিতিতে শোনা গিয়েছিল মুখোমুখি বৈঠকে বসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের সুপ্রিম লিডার মোস্তফা খামেনি। কিন্তু সেই গুঞ্জন উড়িয়ে দিল তেহরান। মার্কিন সংবাদ মাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে মোস্তফার সামরিক পরামর্শদাতা মহসিন রেজাই নিজেই জানিয়েছেন, ট্রাম্প খামেনি সাক্ষাতের কোনো সম্ভাবনা নেই। সেই সঙ্গেই তিনি জানিয়েছেন, আমেরিকা ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তি নির্ভর করছে ট্রাম্প প্রশাসনের ওপর। তারা ইরানের আটকে রাখা $24 বিলিয়ন সম্পদ মুক্ত করতে সম্মত হলে তবেই সেটা সম্ভব হবে। তাকে বলতে শোনা গিয়েছে, ট্রাম্প যদি সমঝোতা চান তাহলে ওই $2400 কোটি বিশ্বাসের পরীক্ষায় আমেরিকাকে পাশ করতে হবে। তাহলে আমাদের পক্ষে ওদের বিশ্বাস করা সম্ভব হবে। অচলাবস্থাও কাটবে। ওটা আমাদের অর্থ, কোনোভাবেই আমেরিকার নয়। এখন দেখার তার এহেন মন্তব্যের জবাবে ওয়াশিংটন কি বলে। প্রসঙ্গত, মোস্তফা খামেনেইয়ের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের মুখোমুখি বৈঠকে যাবতীয় জটিলতা কাটতে পারে বলেই মনে করছে ওয়াকিবহল মহল। যদিও সেক্ষেত্রে দুই দেশকেই কিছুটা নমনীয় হতে হতো। শুক্রবারই মোস্তফার সঙ্গে দেখা করার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ওর সঙ্গে আমার দেখা হওয়া সম্ভব, তাতে আমার কোনো আপত্তি নেই। এরপর থেকেই গাঢ় হতে থাকে জল্পনা। তাহলে কি এবার দুই রাষ্ট্রনেতা মুখোমুখি বসে ঠিক করবেন যুদ্ধের ভবিষ্যৎ? এবার কি ফিরবে স্থায়ী শান্তি? কিন্তু সেই সম্ভাবনা তেহরান উড়িয়ে দিয়েছে। এদিকে ইরান যুদ্ধে নিজ ভূমেই কোণঠাসা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে পাশ হয়েছে প্রস্তাব। তাৎপর্যপূর্ণভাবে ট্রাম্পের বিরুদ্ধে ভোট দিয়েছেন তারই দলের নেতারা। যুদ্ধবন্ধের প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে 215টি, তার বিপক্ষে 208টি। বিশেষজ্ঞদের মতে এর ফলে সামরিক অভিযান নিয়ে জোর ধাক্কা খেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ফলে যুদ্ধ যে তার গলার কাটা হয়ে গিয়েছে তার সন্দেহ নেই। হাই নিউজ নেটওয়ার্ক।